আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সাগরে সারা রাত মাছ ধরবো। মাছ পাইমুনি ভাইয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ। তো প্রথমে মাছ ধরার টোপ হিসাবে আমরা চিংড়ি মাছ নেওয়ার জন্য একটা দোকানে যাই, সেখান থেকে দরদাম করি, করে 5 রিয়াল দিয়ে একটা চিংড়ি মাছের প্যাকেট নিয়ে নিই। তো যেখানে আমরা মাছ ধরবো জায়গাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 2 কিলোমিটারের মতো। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি হেঁটেই সেখানে যাব। তো বলতে বলতে সেখানে আমরা পৌঁছে গেছি, আর এখানকার দৃশ্য অত্যন্ত মনোরম। যারা কাতারে থাকেন তারা এই জায়গাটা খুব ভালো করে চিনেন। কাতারে হাতে গোনা যে কয়েকটা দেখার মতো জায়গা আছে তার মধ্যে এই কর্নেশ, সুক ওয়াকিফ এগুলো অন্যতম। এখানে আসতেই যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে, রং বেরঙের নৌকা থরে থরে সাজানো, এগুলা লাইটিং করা, এগুলোতে মূলত আমাদের বাঙালিরাই বেশি কাজ করে। তো আমরা বড়শি নিয়ে বসার জন্য এই জায়গাটা নির্বাচন করলাম। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022 লেখা। তো এখানে আমরা যখন পৌঁছাই তখন রাত্র প্রায় 2টা বাজে। তো আমরা বড়শিগুলো রেডি করছিলাম। পাশেই নৌকার মধ্যে গান বাজাইতেছিল, সম্ভবত বা কোনো এক বাঙালি ভাই বাংলা গান বাজাইতেছিল। এখানকার রাত্রের দৃশ্য মানে চোখে পড়ার মতো। তো এর মধ্যে দেখতে দেখতে ভোর হয়ে গেল। আমরা একের পর এক বড়শি মারছিলাম। আসলে মাছ ওঠার সময় একটাও ভিডিও করতে পারি নাই, মাছ ধরলে খুবই এক্সাইটেড হয়ে যেতাম। তো এখানে ভোরের দৃশ্য, একদিকে সূর্য উঠতেছে, আরেকদিকে পানির কলকলানি শব্দ, আর ঠান্ডা বাতাস, মানে সব মিলিয়ে দারুণ একটা পরিস্থিতি, দারুণ একটা কম্বিনেশন। তো একটা পর্যায়ে আমাদের মাছের টোপ শেষ হয়ে যায়, তাই বাপ্পি ভাই একটা নকল টোপ দিয়ে বারবার পানিতে ফেলতেছিল আর টানতেছিল সময় অতিবাহিত করা আর কি। তো এই পর্যন্তই ছিল। আমরা কিছু মাছ পাই, সেগুলা চেরি মাছ নামে পরিচিত। প্রায় 7-8টার মতো মাছ পাই, ছোট বড় মিলিয়ে। একটা কাঁকড়াও ওঠে, মূলত কাঁকড়াটাই প্রথমে ওঠে সবার আগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।